করবেন না আপনি। স্পর্শ করবেন মানে? না, আমার কোনো স্পর্শ করবেন না। এই কিসের এই কি ব্যাপার, তুমি বাসার ঘর থেকে তুমি নিচে নামছো কেন বললাম না? নিচে নামছে, আমার ভালো লাগছে তাই আমি নিচে নামছি। আমার আপনি স্পর্শ করবেন না। আপনার মধ্যে আপনি শুয়ে থাকেন, আমি আমার মধ্যে শুয়ে থাকি। কেন, সমস্যা কোথায়? সমস্যা আছে ঠিকই তো আমি বলছি, আপনি আমার স্পর্শ করেন না। বোঝার চেষ্টা করো। আমি কোনো কথাই বুঝবো না। শোনো শোনো শোনো, আপনার কোনো কথা আমি শুনবো না। বোঝার চেষ্টা করো। আজকে তো আমাদের বাসর রাত, তাই না? বাসর ঘরে তাই কি হয়েছে? আমি তো বাসর ঘরে দেখছি নাকি, আমার তো বিয়ে হয়েছে আমি তো জানি। আস্তে বলো, মা। আমি কোনো আস্তে কথা বলতে পারবো না। আপনি তো সরেন, হয় আপনি হেনে থাকেন না আমি হেনে থাকি। আপনি আমার শুইবেন না, ধরবেন না, স্পর্শ করবেন না, কিচ্ছু করবেন না, আপনি দূরে যান। এটা তুমি কেমন কথা বলছো? আরে কথা আমি কইতেছি শুনেন না। আপনার কানে কি সমস্যা নাকি? যত সব আপনি জানেন তো, জানেন সরেন। বাসর ঘর মাসর ঘর টাইনে ছিল জানেন। সমস্যা কি? আমার সমস্যা কোথায়? সমস্যা আছে দেখে তো বলছি আমি। সমস্যা আছে দেখে তো বলছি। এই শোনো, এই শোনো, আবার আপনি আমার ধরেন, আস্তে কথা বলো। আপনি আমার স্পর্শ করেন কেন? আমি কোনো আস্তে কথা বলতে পারবো না। আমি আস্তে কথা মাইয়ে না, আমি আস্তে কথা বলতেও পারবো না। আপনি এনে থাকবেন না আমি থাকবো, আমি চলে যাবো। ঠিক আছে? এই, কি করেন আপনি? কি করেন আপনি? আপনি আমাকে এইখানে ধরলেন কেন? ধরলেন কিসের জন্য? আচ্ছা, আমার কথা বলতে দেবা? আপনার কিসের কথা বলছেন? আস্তে আস্তে বলেন, কি বলবেন বলেন। আজকে আমি কি চোর নাকি? আজকে আমাদের বাসর। দূর বাসর ঘর, আমি কোনো বাসর রাইট মাইট এসব কিছু মানি না। আপনি আমার একটা কথা কান করতে শোনেন, আপনি আমাকে কোন রকম ছোঁয়ার চেষ্টা করবেন না এই রাস্তায়, বুঝছেন? আপনার শুরু করেছেন কি? আপনি কি শুরু করেছেন? কারণ কি, সমস্যা কি? আমার সমস্যা আছে তো। আমার সমস্যা আছে। কি সমস্যা? আমার সমস্যা আছে। এদিকে আসো। আপনার সাহস কি করে হয়? আপনি সাহস কি করে হয়? আপনি আমার এই খাটের পর ডাক্তার দিয়ে ফলাচ্ছেন কি শুধু না? আপনার কাছে না, আপনি আমার ধরবেন না। আপনি কেন ধরতে এসে? আমি তোমার বিয়ে করছি না? বিয়ে করছেন ভালো কথা, কিন্তু আপনি আমাকে স্পর্শ করতে পারবেন না। আমি কবুল কইছি, তুমি কবুল কইছো। কইছি তো, কইছি তো। স্পর্শ করো না। না না, আপনি আমার স্পর্শ করতে পারবেন না। আপনি স্পর্শ করতে পারবেন না। আচ্ছা, তোমার প্রবলেমটা কোথায় আমার বানায় বলো। আমার সমস্যা আছে দেখেই তো বলছি। কোন সমস্যা? আমি বাসর ঘরে ওখানে যাবো না। আমি খাটের পাশে যাবো না। আপনি যদি যান আমি যাবো না, আর আপনি যদি থাকেন আমি থাকবো না এখানে। মানে প্রবলেমটা কি আমার খুলে বলবা না তুমি? সমস্যাটা কোথায় সমস্যা আছে তো। সেটা খুলে বলো, খুলে বলো। সমস্যা খুলে বলবো? এদিকে আসো। খুলে বলবো? তুমি আমার কথা শোনো আগে। তোমাদের বাড়ি দেখতে গেছি না? দেখতে যাওয়ার পরে কথাবার্তা কিন্তু সবকিছু হয়েছে। তুমি কিন্তু রাজি হইয়া তোমার ইচ্ছায় কিন্তু আমার বিয়ে করছো না? করছি। নাকি মানুষজন কিন্তু সব ছিল, তোমার বাগায় আনি না, তুমি ভাইকেও আসলে। ঠিক আছে। তোমার গার্জিয়ান ছিল, আমার গার্জিয়ান ছিল, কাজী সাহেব ছিল, সাক্ষী ছিল, উকিল ছিল। আপনি ওদিক সরে কথা বলেন। আমি শুনলাম আমার গায়ের সাথে টাচ করবেন না, ওদিক সরে কথা বলেন। আস্তে কথা বলো। আমি আস্তে কথা বলবো। আমি স্বামী গায়ের সাথে কাজ করা কি করবো? না, হ্যাঁ করবেন না। উকিল আমার শর্ত পর্যন্ত, শর্ত আমি বিয়ে করছি, তারপর আমি কাজ করবো না। আমার শর্ত না মানা পর্যন্ত আপনি আমাকে টাচ করতে পারবেন না। শর্ত কি? আমার অবশ্যই শর্ত আছে এখানে। এখন এই স্বামী স্ত্রীর কাছে স্বামীর কিসের শর্ত? অবশ্যই শর্ত থাকে। শর্তটা কি বলো তুমি? শর্তটা কি তাই না? আমার সাধ্য মতো আমি তোমার শর্ত বলবো। অবশ্যই আপনার সাধ্য আছে। আমি যেটা শর্ত দিব আপনার অবশ্যই সাধ্য আছে। সাধ্য যখন পূরণ করতে পারবেন তখনই আপনি আমার কাছে অধিকার পাবেন, তাছাড়া পাবেন না। মানে কি সমস্যা? স্বর্ণ গহনা কিছু চাও তুমি? লাগবে না আমার। কি প্রবলেমটা কি বলো? আমার প্রবলেম আছে, আছে তো প্রবলেম। আপনি না যদি এই মুহূর্তে আপনি আমার স্বামী না হয় অন্য কেউ হইতেন না, থাপ্পড় দিয়ে দাঁত করা ফেলাই দিতাম। এইখানে আমি ধরা খাওয়া আজকে। মানে সমস্যাটা কি আমার বলো, কি করতে হবে? আমি হ্যাঁ অবশ্যই বলো। আমার কিন্তু পুরো একবার খারাপ লাগছে, কারণ আজকে আমার বাসর রাত। খারাপ আমারও লাগতে আছে, শুধু আপনার লাগে না, এক লাগে। আমার কথা শোনো। আপনার কি কথা শুনবো? আমি কিন্তু 12 বছর বিদেশ করছি। বিদেশ করে আসার পরে কিন্তু অনেক আশা করে বিয়ে করছি। বাসর রাত্রে বাসর করবো। আর একটা নারীর জীবনে, একটা পুরুষের জীবনে একবারই কিন্তু বাসর করা আসে। আর বাসর করা কিন্তু মধুর কথা বলে মানুষ। শোনেন, ওই লেকচার আমারও মুখস্থ আছে, জীবনে একবারই আসে। কিন্তু সেই আশা করে আমিও কবুল করে আপনার ঘরে আসছিলাম, কিন্তু আমার শর্ত যাবত না মানবেন শর্তটা কি রে বাবা? আমার বলবো তো শর্তটা কি? বলবো বলো বলবো বলো। আমি আমার স্বার্থ। তবে শুনেন, কান পেতে ভালো করে শুনেন। আপনার বাবা মা আছে না বাড়িতে? আপনার গার্জিয়ান আছে না, লোকজন আছে না? বৃদ্ধ বাবা মা। বৃদ্ধ বাবা মাকে যখনই আপনি বৃদ্ধাশ্রমে দিয়ে আসবেন তখনই আপনি স্বামী স্ত্রীর মর্যাদা পাবেন। তাছাড়া আমি আপনাকে স্পর্শ করতে পারবো না, আপনিও স্পর্শ করতে পারবেন। মানে বললাম না, আমার বাপ আমার মা, আমি বিয়ে করছি, আমি তাদের একটা ছেলে, তারা তো আমার সাথেই থাকবে না। কেন? তারা সাথে থাকলে আমি আপনার সঙ্গে কোনোদিনও এই বাসর ঘরে বসবো না, শোবো না। আচ্ছা, আজকে না প্রথম তোমার বিয়ে হয়েছে? হ্যাঁ। তাহলে আজকে তুমি এই কথা কি করে বলো যে আমার বাপ মারে বৃদ্ধাশ্রমে দিয়ে আমার বাপ মার সাথে তুমি থাকবে না? কারণটা কোথায়? আমি এত কারণ আমি আর বলতে পারবো না। আমি আপনার বাপ মা আমার ঘরে থাকবে না, এটাই আমি জানি, এটাই জানি। এখন কি আপনি আপনার বাপ মারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবেন,
নাকি আপনি বাসর করবেন নাকি তুমি আমাকে তো আমার স্পর্শ বাপ মার করবেন? সাথে থাকলাই না, সংসারই করলাম না। আমি থাকতে চাইও না, আমি থাকতে চাই না। আমি আজকে আপনার ঘরে বউ হয়ে আসছি, অতএব আপনার বাপ মাকে আমি আর সকাল হতেই না হতে আমি দেখতে চাই না, তাদের চেহারা আমি দেখবো না। মানে তুমি মানে আগে থেকেই সিদ্ধান্ত হ্যাঁ, নিয়ে আসছো অবশ্যই। যে তোমার শ্বশুর শাশুড়ি নিয়ে থাকবে না, না খালি স্বামী আর স্ত্রী। অবশ্যই শ্বশুর শাশুড়ি একটা ডিস্টার্ব, এই ডিস্টার্ব নিয়ে আমি সংসার করতে পারবো না। শ্বশুর শাশুড়ি মানে কি ধরনের ডিস্টার্ব করে? আমি চাই আপনি আর আমি দুজনে এই বাসায় থাকবো, এই বাড়িতে থাকবো, এই সংসার করবো, এখানে খাবো দাবো, এই সবকিছু আমরা দুজনে করবো, কোনো কেউ এখানে থাকবে না। এটা কোনো কথা বলো? এইটাই কথা। আপনি কি আপনার বাবা মায়ের এখন বৃদ্ধাশ্রমে দিয়ে আসবেন নাকি আমার বাবার বাড়িতে আমি এই মুহূর্তে চলে যাবো? এই দাঁড়াও, 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 দাঁড়াও। আবার ডাকেন কেন? ডাকেন কেন? সমস্যা কোথায় আপনার? হ্যাঁ? সমস্যা কোথায়? তোমার ডাকেন কেন? শোনেন, আপনাকে আমি আবারও বলছি, এখন এই মুহূর্তে আপনার বাবা মাকে কোন জায়গায় দিয়ে আসবেন? বৃদ্ধাশ্রমে দিয়ে আসবেন না রাস্তায় ফেলায় দিয়ে আসবেন নাকি সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি আপনার বাবা মার চেহারা জানি দরজা থেকে বের হয়ে আর না দেখি। না, বিয়ের পরে একজন মেয়ে মানুষের বাবা মা তো আমি জানি শ্বশুর না। শাশুড়ি হয়, তাই না? আমার লাগবে না শ্বশুর শাশুড়ি, আমার দরকার নেই। শ্বশুর শাশুড়ি দরকার নাই? না বলছি না, আমি ওনাদের রাখবো না, আমি আর আপনি থাকবো এই সংসারে। চলেন, আমি ঘুমাবো। চলেন। এই দাঁড়াও, 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 ঘুমাও, চলো। ঘুমাও। এই, 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 কি? এই খাটটা আমার খাট। এটাও আমার এখন, চুপ। এটা আমার এখন অধিকার চুপ। আছে। এই কিসের অধিকার তোর? আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে না? দাঁড়া, দাঁড়া। বিয়ে হয়েছে না? বিয়ে হয়েছে? এই খাটটা আমার টাকা কেনা, এই বাড়িটা আমার, এই বাড়ির জায়গাটা আমার বাপের। বুঝতে পারছিস কথাটা? সবই বুঝছি। এই চুপ। আমি বিয়ে করছি কেন জানিস? সর্বপ্রথম আমি বিয়ে করছি হচ্ছে আমার বাপ মার সেবা যত্ন তুই করবি, তারপরে আমার সেবা যত্ন, তারপরে আমার খুশি, তারপরে আমার আনন্দ। কি বলছি কথা বলছিস না? আমি তুই? পারবো না। পারবি না তুই? না। আতা তোরে আমি এখন এই মুহূর্তে, তোর সাথে যখন আমার কাবিন ছিল কত? 3,22,000 টাকা। 3,22,000 টাকা। আমার কথা শুনে দিকে টাকা, কি বলবেন আপনি? আমি দেন মোহরের টাকা কিন্তু পকেটে করে নিয়ে এসেছি। যতটা কথা বলেন ততটা না। 3,22,000 টাকা আপনার মতন একটা পুরুষ মানুষ পকেটে নিয়ে আসতে বাসন করে, তাই না? ফাজলামি কথাবার্তা বাদ দিয়ে আপনার বাবা মাকে ব্যবস্থা করেন, বাড়ি থেকে বের করে দেন। যান যান। বাপ মা বাড়ির থেকে বের হবে? অবশ্যই। এই চুপ। বেয়াদব মহিলা, এই বাসর ঘরের ভিতরে আমি যদি আমার বাপ মারে বাড়ি থেকে বের করার জন্য রাজি হয়ে যাই, তাহলে তো এই পৃথিবী উল্টে যাবে। এই পৃথিবীতে খুব তাড়াতাড়ি কেমন শুরু হয়ে যাবে। কি করছি বুঝিস নেই? কিন্তু আমি এখন এই মুহূর্তে বাসর ঘরের ভিতরে এখনই কেমন শুরু করে দেবো। কি কি আমার শুরু করবেন আপনি? আপনি আমাকে স্পর্শ করতে পারবেন। আমি এখন তো এই মুহূর্তে তালাক দেবো। কি? এই মুহূর্তে তালাক দেবো। মানে 1 তালাক, কি করতেছেন আপনি? 2 তালাক, আর থামেন। চুপ। থামেন। চুপ। আপনি থামেন। 3 তালাক। চুপ। থামেন। কিন্তু তোর কোন ক্ষমতা নেই? ধর টাকা ধর, এটা কি করতেছেন টাকা আপনি? ধর। আপনি বাবা মার জন্য আমাকে তোর মতো একটা ভাইরাস, তুই একটা ভাইরাস, আমি বুঝতে পারছি। তুই হলো একটা ভাইরাস, আমি বুঝতে পারছি। আইসাই আমার বাপ মারে চই দেখতে পারবি না, তাই না? তোর মতো ভাইরাস এই পাশের রাজ্যে তাড়ানোই উচিত। কি বলছি কথা বলছিস নেই? তোর মতো বের হবো না। এই তোরে আপনি টাকা নেন। চুপ। টাকা নেন। তোরে আমি তালাক দিছি না? দিচ্ছেন তো, এটা তো আপনি ভুল করছেন। তোরে আমি সব ভুল করছি বা আমি হ্যাঁ। সবচেয়ে ঠিকঠাক কাজ করছি। যারা শুনবে এই পৃথিবীর মানুষ, এই বাংলার মানুষ সবাই আমার ধন্যবাদ জানাবে। কারণ কি জানিস? এই বাসর ঘরেই তোর মতো মহিলারা তাড়ানো উচিত। আমার ভাগ্যটা ভালো যে তুই বাসর ঘরেই তোর মনের কথা প্রকাশ করছিস। কি কইছি কথা বলিস নাই? সবার উপরে আল্লাহ, বাপ মা, আর তুই আমার কাছে কিচ্ছু না। তোর পাওনা যেটা ছিল সেটা দিয়েছি। যা যা, তোর পাশায় লাগতে দেবো, তোর পাশায় লাগতে দেবো। সারা বিয়ে বাচ্চা বেরো, এই বাড়ি থেকে বেরো। যা যা, রাত্রে কই যাবি আমি কি জানি। বেরো। তোর তালাক দিয়েছি, টাকা দিয়েছি। এখনো সময় আছে। এত রাত্রে আমি বাবার বাড়ি যাবো। সকালবেলা তালাকের কাগজ চলে যাবে তোর বাড়ি। আমি এত রাতে কেন আয় যাবো? চুপ। আমি বেটা মানুষ, আমি বেটা মানুষ, আমি হিজড়া না, আমি হিজড়া না, আমি বেটা মানুষ, আমি মহিলার ভেড়া না। আগে বাপ মা, তারপর বউ, সাথে সাথে বাসর ঘরে আমি রেকর্ড করলাম তোরে তালাক দিয়া। যা, পাশায় লাগতে দেবো না, যা ভাগ।